হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর ভয়েস দিয়ে একটা ভিডিও আমি রেডি করছি। আসলে বেশ অনেক দিন ধরে আমি ঠিক করে কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না। তার কারণটা আজকে আমি উল্লেখ করব। আসলে এতদিন কিন্তু আমি গ্রামের বাড়িতে কুমিল্লাতে ছিলাম। হঠাৎ করেই বিশেষ কোনো একটা কারণে আমার ঢাকাতে ট্রান্সফার হতে হয়েছে। তো আমি বাচ্চাদেরকে নিয়ে ঢাকাতে ট্রান্সফার হয়ে আসছি। তো সেজন্য আসলে অনেক ঝামেলার কারণে তেমন ভালো করে কোনো ভিডিও দিতে পারিনি। তো তো আমাকে কেন আসলে ঢাকা চলে আসতে হচ্ছে সেটা আজকে ক্লিয়ার করব। আসলে বাড়িতে থেকে বাচ্চাদেরকে পড়ানোটা অনেকটা টাফ হয়ে যায়, যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি। ওইখানের পরিবেশ একটা ম্যাটার করে। তাছাড়া ঢাকাতে আমার একটা ছোটোখাটো কাজ হয়ে গিয়েছে। তো সেজন্য ভাবলাম সুযোগটা হাতছাড়া করা যাবে না। তার কারণ যে আসলে ঘরে বসে থেকে লাভ নাই। যদি কিছু একটা করা যায় তাহলে দেখা যায় হাজব্যান্ডের উপরে প্রেশার কিছুটা কম পড়ে। আসলে যেভাবে যে হারে আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে, সেই হারে একজনের ইনকাম দিয়ে চলাটা আসলে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। আর এত কষ্ট করে পড়াশোনা করার পরে যদি কিছু না করা যায় বা সুযোগ পেয়েও কিছু না করি, তাহলে জিনিসটা আমার কাছে ভালো লাগে না। তো সেই জন্য আসলে আমি ঢাকা হুট করে আমার এই বছরের মাঝামাঝিতে ঢাকা চলে আসতে হয়েছে। বাচ্চাদের স্কুল থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি ট্রান্সফার করে ঢাকা চলে এসেছি একবারে। তো এটাই ছিল আসলে আমার ঢাকা আসার মূল কারণ। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে আগের মতো অনেক ভিডিও শেয়ার করা হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাজার হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। আজকে আমি রান্না করেছিলাম বাইং মাছ ভুনা। বাইং মাছটা আমি টমেটো পেঁয়াজ কুচি করে ভুনা করেছি। আর এখানে একটা ইলিশ মাছ এনেছিলাম ছোট সাইজের। ওই ছোট সাইজের ইলিশ মাছটাই আমি আজকে একটু ঝোল ঝোল করে রান্না করেছি। আর এটা ঢেঁড়স ভাজা। ইলিশ মাছটা ছোট হলেও কিন্তু খেতে বেশ সুস্বাদু ছিল। এটার ফ্লেভারটা বেশ ভালো ছিল। তো এটাই ছিল আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার। তো এখন যদিও আমি বর্তমানে ঢাকাতে আছি, মাঝখান দিয়ে কিন্তু আমি কুমিল্লাতে গিয়েছিলাম। সেগুলো হয়তোবা আপনারা আমার ভিডিও দেখলে বুঝবেন। যখন মাঝখানে কুমিল্লা বন্যা হয়েছিল, তখন কিন্তু ওই মুহূর্তটাতে আমি কুমিল্লাতে ছিলাম। তো তারপর ওইখানের কিছু ভিডিও আমি আসলে করেছিলাম, বাট আপলোড দেওয়া হয়নি। তো সেজন্য এটার সাথে আজকে আমি একটু আপলোড দিয়ে দিলাম আর কি। আর এখানে আমাদের গাছের এগুলাকে আমরা চিচিঙ্গা বলে থাকি, আবার অনেক সময় কইডাও বলে থাকি। আমাদের আঞ্চলিক ভাষা এটা, মানে নাম আর কি, কইডা। কুমিল্লাতে যারা থাকেন তারা হয়তো বা জানেন, তবে আমরা চিচিঙ্গাও বলি। তো এই আর কি। তো সবাই দোয়া করবেন যেন বাচ্চাদেরকে যেন ভালোভাবে মানুষ করতে পারি। আর যে আশা নিয়ে ঢাকা এসেছি, সে আশাটাও যেন আমার পূরণ হয়ে যায়, আল্লাহ যেন পূরণ করে। আর এটা আমাদের বড় একটা তেজপাতা গাছ। তো এই গাছটাতে কিন্তু অনেক তেজপাতা। তো আমাদের তেজপাতা কিনে খেতে হয় না, একেবারে ফ্রেশ তেজপাতা আসলে আমরা গাছ থেকে এনে রান্না করি। তো এটা আমার শ্বশুরবাড়িতে, যদিও আপনাদের ভাইয়া বেশ কিছু তেজপাতা আমার জন্য নিয়ে এসেছিলেন। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা আমি যখন ভয়েস দিচ্ছি আশেপাশে কিন্তু অনেক আওয়াজ। আসলে এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সারাক্ষণ প্রচুর আওয়াজ হতে থাকে। তো সেই জন্য আপনারা প্লিজ জিনিসটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু ঢাকায় চলে এসেছি, আসার সময় আসলে তেমন কোনো ফার্নিচার বা কোনো কিছুই আমার আনা হয়নি, কারণ এগুলা নিয়ে নাড়াচাড়া করাটা অনেক টাফ হয়ে যায়। দেখি এখান থেকে টুকিটাকি হয়তো বা কিছু জিনিস কিনবো। যখন কিনবো আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। কারণ কুমিল্লা থেকে ঢাকা আমি অলরেডি 2 বছর আগে কিন্তু একবার গিয়েছিলাম, আবার হুট করে চলে আসতে হয়েছে। তো এসবের মধ্যে ফার্নিচার যদি আনা নেওয়া করি তাহলে একটু ঝামেলাই হয়ে যায়। তো সেজন্য আসলে তেমন কিছু করিনি। তো এসেছি বেশ মাস 2-1 মতো হয়ে যাবে। তো আস্তে ধীরে আসলে সব কিছু কিনে ফেলবো। সময় আর ব্যস্ততার কারণে তেমন কোনো কিছুই আমি করতে পারছি না। আপাতত
হচ্ছে টুকিটাকি কিছু জিনিস করে হচ্ছে আমি আর আমার 2 মেয়ে আছি। আর আপনাদের ভাইয়া কাজের কারণে রাজশাহী থাকতে হয়, মাঝে মধ্যে হয়তো বা ওনার আসা হয়, কিন্তু খুব কমই আসা হয়। এই আর কি, এই ছিল আমার এতদিন ভিডিও না দেওয়ার কারণ। তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো এখন থেকে নিয়মিত দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।